ওকে, প্রথমে কি নিতে হবে? ইলিপস নিলাম, একটা ইলিপস। তারপর একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি অ্যান্ড পেস্ট ইন ফ্রন্ট। অল্টার শিফট ধরে ছোটো করে দেন। এতটুকু করলাম, দুটো সিলেক্ট করেন, শেপ বিল্ডার নিয়ে অল্টার দিয়ে অল্টার ধরে মাইনাস করে দেন। হয়েছে? এটা না করে চাইলে স্ট্রোক বাড়ায় দিলেও করতে পারেন, স্ট্রোক বাড়ায় দিয়ে এক্সপান্ড করে নিলেই হয়ে যাবে। ওকে, তারপর কি লাগবে? এতটুকু বরাবর একটা গ্যাপ লাগবে কাটার জন্য। সো আমরা এখানে এতটুকু বরাবর একটা শেপ নিয়ে নিই। এই যে শেপ হয়ে গেছে, ওইটাকে এটা মিডিল করে দেন, একেবারে মিডিলে থাকবে এবং এই সাইড দিয়ে থাকবে। ওকে, এটাকে আবার একটু কপি করে রেখে দেব। এই দুটো সিলেক্ট করেন, শেপ বিল্ডার নেন, অল্টার ধরে দুটো মাইনাস করে দেন। বুঝা গেছে? ওকে, তারপরে এখন এটা নিয়ে আসেন, এটাকে ছোটো করে দেন। এটাকে ছোটো করে দিলাম। আর একটু কী হবে? হ্যাঁ, ঠিক আছে, তো ঠিক আছে। এখন দুটো সিলেক্ট করেন, শেপ বিল্ডার নেন, অল্টার ধরে প্লাস, অল্টার ধরা লাগবে না, শুধু শেপ বিল্ডার নিয়ে প্লাস করে দেন। প্লাস হয়েছে? এখন কী নেবেন? রিফ্লেক্ট টুল। এখান থেকে এসে রিফ্লেক্ট টুল নিলাম, অল্টার ধরে এখানে ক্লিক করেন, প্রিভিউ দেন, কপি দিয়ে দেন। কপি হয়ে গেছে। এখন শুধু এটা দিকে নিয়ে আসেন। হয়েছে? কঠিন লাগে? আপনার পারফেক্ট নেবেন, আমার পারফেক্ট হয় নাই, কিন্তু ডিজাইন হয়ে গেছে। ডিজাইন কিন্তু এরকমই করতে হয়, আর কোনো হয় না। এটা কোনটা? কোনটা? এটা ওইটা? ওইটা এটা টয়োটা, ওটা তো ইলিপস নিয়ে করতে হবে। এখানে আসলাম, ইলিপস নিলাম, শুধু ইলিপসের কারবার। এটাকে এরকম বড় করে দেন, অল্টার ধরে দুই দিক দিয়ে বড় হয়ে যাবে, এবং স্ট্রোক দিয়ে দিবেন। কি দিবেন? স্ট্রোক। ওকে, তারপর আরেকটা লাগবে এখানে, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ওইটা কি করে নেন, শিফট টুল ধরে ছোটো করেন। এই যে একটা হয়ে গেল। এখন অল্টার ধরে একটু দুই সাইডে বড় করে দেন, এই যে হয়ে গেল এটা। তারপরে এখন এই সাইড লাগবে না, এই সাইড লাগবে। এটাকে চাইলে কপি করে নিয়ে যেতে পারেন, এখান থেকে এসে অল্টার ধরে এটাকে কপি করে নিয়ে গেলাম, এটাকে ছোটো করে দেন। একটু বড় করতে হবে, সব বড় করে দেন। এখানে তো হয়েছে কিনা? এই পার্ট হয়ে গেছে, আর একটু এদিকে লাগবে, সেদিকে আমি দিয়ে দিলাম এরকম। হ্যাঁ, ঠিক আছে। একেবারে পারফেক্ট হবে না, কারণ এটা কিন্তু মেজারমেন্ট দিয়ে করা হয়েছে, আর আমরা মেজারমেন্ট নির্দিষ্ট করতেছি না, কারণ আমরা করতেছি এই লিপ দিয়ে। সো একেবারে পারফেক্ট হবে না। তারপর অল্টার ধরে কপি করে এটাকে উপরে নিয়ে যান, নিয়ে গেলাম উপরে, এটাকে ছোটো করে দেন। এটা ছোটো করলে হবে না, তাহলে আপনি এখানে একটা শেপ নিয়ে নিতে পারেন। এখানে এসে এরকম এরকম একটা শেপ নিয়ে নেন। তারপর এদিকে লাগবে আরেকটা, অল্টার ধরে কপি করেন, এই যে হয়ে গেল। এখন ওইটাকে একটু কন্ট্রোল টু দিয়ে লক করেন, সবগুলো সিলেক্ট করেন, শেপ বিল্ডার নেন, অল্টার ধরে মাইনাস করেন, এগুলোকে মাইনাস করলাম। প্লাস হবে এগুলো, সব প্লাস করে দেন, এগুলো হবে প্লাস, প্লাস করে দেন। এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। ওকে, আমি এখন যেটা ইয়ে করছি এটাকে বাইরে নিয়ে যাই, কালার দিয়ে দেন, ব্ল্যাক দিয়ে দিলাম, ব্ল্যাক কালার। দিয়ে একটা প্রবলেম হয়ে গেছে, এই যে এই জিনিসটা আমরা ইজিলি করতে পারি। রাইট ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ, একটা কম্পাউন্ড পাথ হয়ে গেছে। আবার এখানে শেপ বিল্ডার নেন, অল্টার ধরে মাইনাস করে দেন, এবং ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ওইটা একটু এদিকে নিয়ে অথবা মাইনাস করে দেন। তারপর এখানে কিছু ইয়ে হয়ে গেছে না, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে রাউন্ড করে দেন, এটাকে সেদিকে রাউন্ড করে দেন। তারপর কি লাগবে? এটা লাগবে না, এটা নেওয়ার জন্য এখানে একটা ইলিপস নিতে পারি, ইলিপস নেন। তারপর ইলিপস দিয়ে এখানে ইলিপসটা বসায় দেন। এটা কী কালার থাকবে?
এটার সাথে আমি অ্যালাইন করে দিলাম, অ্যালাইন হয়ে গেল। এটা ব্ল্যাক থাকবে এবং এটার ভিতরে একটা থাকবে না, ওইটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ এবং দুটাকে অল্টার শিফট ধরে ইয়ে করে দেব। তারপর সবগুলো সিলেক্ট, এই দুইটা সিলেক্ট, অল্টার ধরে ভিতরেটা মাইনাস, এবং ওইটা আসবে কোথায়, উপরে নিয়ে আসলাম, ওইটা উপরে। এখন দেখেন দুইটাকে আপনি কোনো একটা হোয়াইট স্পেসে নিয়ে আসেন, এটা লাগবে, হয়েছে? তারপর কি আর কি প্রবলেম? হ্যাঁ, পেপসিডটা তার আগে মাহাদি সাহেবের গাইড হয় না, তাই না? আমি এখানে ধরেন একটা ইলিপস নিলাম, কন্ট্রোলার দিয়ে রুলার নিয়ে আসেন, নিয়ে আসলাম। এখন এটা এখানে, তারপর এটা এখানে, দুইটা না? এগুলো এই যে সিলেক্ট হইতেছে না, সবগুলো সিলেক্ট করলেও সিলেক্ট হবে না। সিলেক্ট কেন হয় না? এটা লক করা। কী করা? বাহিরে রাইট ক্লিক করে আনলক করেন। এই যে আনলক গাইড, দেখেন আনলক গাইড দিলাম, এখন কি হইলো? আনলক হয়েছে। এখন সবগুলো সিলেক্ট করেন, এই যে সিলেক্ট হলো সবগুলো। এখন এটাকে কি অবজেক্ট বানান, বানাইলাম, ওই দুইটাকে মিডিল করে দেন, হয়েছে মিডিল। কি অবজেক্ট না বানাইলে তো হবে না, তাইলে আপনি ভালোভাবে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই হয় নাই। আর কোনটা দেখাবো? পেপসি। পেপসির জন্য কি নিতে হবে? প্রথমে একটা ইলিপস, নিয়ে নিলাম একটা ইলিপস, স্ট্রোক 1 পেটি দিয়ে দিতে পারি, 0.5 মনে করেন দিয়ে দিলাম, 0.75। কালার দিয়ে দেন ব্ল্যাক অথবা রেড কালার, দিয়ে দিলাম রেড কালার। এটা সিলেক্ট করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, দিলাম। এটাকে একটু এদিকে নিয়ে আসেন, তবে অল্টার ধরে নিয়ে আসতে পারেন। এখানে এখন বড় করে দেন, শিফট ধরে বড় করতেছে, বড় করলাম। এখন এসে জাস্ট ওইটাকে এখানে বসায় দেন। সহজ। আপনারা করেন কিভাবে? এত কষ্ট করতে হয়? এই যে হয়ে গেল। এখন দুটো সিলেক্ট করেন, কালার দিয়ে দেন, শিফট এক্স ধরে আমি ফিলে নিয়ে আসলাম, কালারগুলো আসতেছে না কেন, ওইটা নিয়ে আসি, তারপর ওইটা নিয়ে আসি, যে কালার চলে আসছে। দুইটা সিলেক্ট করেন, শেপবিলটা নেন, জাস্ট এখানে একটা ক্লিক করেন। আমাদের এখানে এই পার্টটা হয়ে গেল। এখন বাইরেটাই মাইনাস দিয়ে দেবো, মাইনাস। এখন এটাকে আমি এখান থেকে স্ট্রোকে নিয়ে যাই, এই পার্ট লাগবে না, পেন টুল নেন, পেন টুল এখানে ক্লিক করেন, ক্লিক করলাম। কার্ভেচার দিয়ে করতে পারেন, লিপস দিয়ে পারফেক্ট হবে না এটা। লিপস দিয়ে করেন কেন? লিপস দিয়ে কোনটা করতে হয় সেটা বুঝতে হবে, কোনটা করতে হবে না সেটাও বুঝতে হবে, বুঝতে পারছেন? এটা তাও পারফেক্ট হইতেছে না, একটু ঝামেলা করবে। কার্ভেচার টুল দিয়ে একেবারে ইজিলি হয়ে যাবে। এগুলো নিয়ে নিলাম। কারণ কার্ভেচার টুল নিয়ে এগুলোকে একটু ইয়ে করতে পারি। কার্ভেচার টুল নিলাম, এখান থেকে রাউন্ডগুলো ঠিক করে দিতে পারি, এটা আমি ডিলিটও দিয়ে দিতে পারি। এই যেটার জন্য এখানে ক্লিক করে কার্ভেচার টুল দিয়ে নিয়ে নিই, নিতে হয়ে গেল। এখন ডিরেক্ট সিলেকশন টুলে আসেন, এটা একটু রাউন্ড করে দেন, এটাই সেখান থেকে রাউন্ড করে দেন, বুঝতে পারছি? এবং ওই দুইটা সিলেক্ট করেন, শেপ বিল্ডার নেন, অল্টার ধরে বাইরেটা মাইনাস করেন, বুঝছে? শিফট এক্স, বাইরেটা একটা রয়ে গেছে, ডিলিট। এটাকে একটু বাইরে নিয়ে আসেন। এই যে আমাদের এটা কোথায় গেল, এটা কবে ডিলিট দিলাম? হ্যাঁ, ওইটা ওই সময় ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল এক্সকে আমি এখন অল্টার ধরলাম, এখানে জাস্ট একটা ক্লিক করব, এখন হয়ে গেছে। এখন এটাও ডিলিট, এটাও ডিলিট। এই যে আমাদের যেটা হয়ে গেল, এটা আমাদের কালার দিয়ে দেন, এই তো কালার, এই তো পেপসি। হ্যাঁ, এটা এটা তো আরো সহজ।
এখান থেকে এসে একটা পলিগন টুল নেন, এটাকে রোটেট করে দেন, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ছোটো করে দেন শিফট অল্টার ধরে করলাম, দুটো সিলেক্ট করেন, শেপ বিল্ডার নেন, অল্টার ধরে ভিতরেরটা মাইনাস, বোঝা গেছে? বেশি ছোটো হয়ে গেছে, সেসব 2 টাইমস আর একটু বড় করে, এখন এটাকে আর একটু ছোটো করে, এখন ধরেন শেপ বিল্ডার মাইনাস। এখন কী নিতে হবে? একটা লাইন নিতে হবে। কী নিতে হবে? লাইন। এখান থেকে এসে এই যে একেবারে পুরো পাত বরাবর একটা লাইন নিয়ে নেবেন, বুঝাইতে পারছি? ওকে, লাইনের মধ্যে স্ট্রোক দিয়ে দেন, কত স্ট্রোক দিতে পারেন? 2 পিটি দিলে এনাফ। এবং এটা অবজেক্ট, তারপর এক্সপান্ড করে নিলাম, কি এক্সপান্ড। এক্সপান্ড করার পর এই শেপটাকে আমি একেবারে এই লাইন অনুযায়ী বসাই দেবো, বুঝতে পারছি? এখন রোটেট টুল নেবেন, নেওয়ার পর এটা কয়টা হবে? 6টা না? 6টা। 6টা নেওয়ার জন্য আমরা কীভাবে মিডল পয়েন্টটা সিলেক্ট করব? মিডল পয়েন্ট কীভাবে বের করব? মিডল পয়েন্ট, এই যে এই শেপের মিডল পয়েন্ট কি আসবে? আসবে না। এটার জন্য আমরা কী করতে পারি? রোলার নিয়ে করতে পারি। নিয়ে আসলাম রোলার, সবগুলো সিলেক্ট করেন রোলার সহ, এটার মধ্যে কি অবজেক্ট বানান, এটা দিয়ে দেন, এই তো হয়ে গেল। এখন এটার মধ্যে ক্লিক করেন, রোটেট টুল নেন, অল্টার ধরে এসে এই পয়েন্টে ক্লিক করেন, এখান থেকে দিয়ে দিবেন কত ডিগ্রি? 60। তারপর কপি, কন্ট্রোল ডি দিয়ে আরও 5টা নেন। এখন গাইডগুলো ডিলিট দিয়ে দেন, সবগুলো সিলেক্ট করেন, পাথফাইন্ডারে আসেন, পাথফাইন্ডারে আসার পরে এই যে প্রথমটা পরেরটা আছে মাইনাস ফ্রন্ট, শুধু মাইনাস ফ্রন্টে ক্লিক করেন, এই তো হয়ে গেল। ক্লিক করে রাইট ক্লিক করে আনগ্রুপ, এখন কালার দিয়ে দেন। এই 3টার মধ্যে কালার থাকবে কি? ইয়েলো দিয়ে দিলাম, ইয়েলো। তারপরে 3টার মধ্যে কালার থাকবে কি? এই তো হয়ে গেল, হয়েছে? কঠিন লাগে? আমার কাছে সহজ লাগে। মাদের কোনটা? ওইটা ওইটা দেখাইতে হবে? হ্যাঁ, এটা যদি দেখানোর জন্য বলেন তাহলে তো সব শেষ। এতদিন কি করাইলাম? হ্যাঁ, আর কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। 4টা দেখানো শেষ, গত ক্লাসে দেখা যায় 4টা, 8টা তো আমি দেখাই দিলাম। কি বলে গত ক্লাসে? মাস্টার কার্ড দেখাইলাম, তারপরে এদিকে অ্যাডিডাস দেখাইলাম, বিপি দেখাইলাম, টুইটার দেখাইলাম। ডিলিট দিয়ে দিব? এখন প্রশ্ন আছে? ওকে, আমাদের আজকের ক্লাস ছিল টাইপ টুল নিয়ে। কি নিয়ে? টাইপ টুল। টাইপ টুল কোথায় পাবেন? যে পেন টুলের নিচে একটা টুল, এটার নাম কি? টাইপ টুল, শর্টকাট টি। আমি এখান থেকে এসে টাইপ টুলে রাইট ক্লিক যখন করবো, দেখেন আরও অনেকগুলো টুলস, এখানে সর্বমোট কয়টা? 7টা। কয়টা? 7টা। এখন প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন কাজ করে। আমি যখন এখান থেকে টাইপ টুল নিব, টাইপ টুল কিসের জন্য? লেখার জন্য। আমরা যখন ওয়ার্ডে কোনো একটা পেজ ওপেন করতাম, জাস্ট এরকম লিখলেই লেখা ফুটে যেত, কিন্তু এখানে এই অপশনটা নাই। এখানে কি করতে হবে? ক্লিক করে লিখতে হবে। কি করে লিখতে হবে? ক্লিক করে। আমি যখন এখানে এসে ক্লিক করব, তখন আমাকে লেখার অপশন দিবে। কিসের অপশন দিবে? লেখার অপশন। এখন আপনি লিখেন, লিখলাম এখানে TimesGB2209। এখন শিফট ধরে বড় করতে পারেন, অথবা এই যে ফন্টের যে ফন্ট সাইজ আমরা একটু পরে দেখতেছি, এটা আমি এখান থেকে শিফট ধরে এটাকে বড় করে নিলাম। দেখেন তো লেখা যায় কিনা? আপনি চাইলে এটাও এডিট করতে পারবেন। টাইপ টুল নেন, এখানে এসে ক্লিক করে লেখা শুরু করেন, এটা থেকে কী হয়ে যাবে? লেখা আবার স্টার্ট হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, তারপর দেখেন আমরা তো এখানে ইজিলি যে কোনো জিনিস লিখতে পারি, জাস্ট এখানে এসে ক্লিক করলেই লেখার সুযোগ দিয়ে দিবে। সো আমরা টেক্সট বক্স নিয়ে কীভাবে কাজ করব? তখন টাইপ টুলে আসবেন, আসার পর ক্লিক করে ড্র্যাগ করবেন। ক্লিক করে কী করবেন? ড্র্যাগ। দেখেন আমি ক্লিক করে ড্র্যাগ করতেছি, কী হয়ে গেছে? একটা টেক্সট বক্স হয়ে গেছে। কী হয়ে গেছে? টেক্সট বক্স হয়ে গেছে। বুঝতে পারছি? আপনি যতটুকু ক্লিক করে ড্র্যাগ করবেন একটা টেক্সট বক্স হয়ে যাবে, যতটুকু নেবেন এতটুকুই হবে। বুঝা গেছে বিষয়? ওকে, তাহলে টেক্সট বক্স নেওয়া যাবে না? নেওয়া যাবে। ওকে, এখন দেখেন আমি যখন এখানে টেক্সট বক্স নিলাম, নেওয়ার পর যখন টেক্সট বক্সটা ছোটো করে দেবো, টেক্সটগুলো কোথায় গেল? বাইরে চলে গেছে। কোথায় চলে গেছে?
বাইরে। কিসের বাইরে? বক্সের বাইরে। এই লেখাগুলো আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারি? দেখেন এখানে একটু রেড সাইন দেওয়া আছে, দেখা যায়? রেড সাইন দেওয়ার মানেটা কি? এটাকে বলা হয় ওভারসেট টেক্সট। কি বলা হয়? ওভারসেট বললেই চলে। ওকে, তারপর দেখেন আমি যখন এখানে এসে রেড সাইনের মধ্যে ক্লিক করব, এখন আমার কার্সরে লেখাগুলো ইয়ে হয়ে গেছে, লোড হয়ে গেছে। কি হয়ে গেছে? লোড হয়ে গেছে। আবার যখন এখানে এসে আমি জাস্ট একটা ক্লিক করব, এই পুরো বক্স অনুযায়ী এখানে একটা কি হয়ে গেছে? বক্স ক্রিয়েট হয়ে গেছে এবং লেখাগুলো এখানে চলে আসছে। এটাকে বলা হয় থ্রেডেড টেক্সট। কি বলা হয়? থ্রেডেড। থ্রেডেড অথবা টেক্সট থ্রেডিং। টেক্সট ট্রেডিং। এই অপশনটা এখানে আছে, এই যে টাইপ, তারপরে এই যে থ্রেডেড টেক্সট দেখা যায়, ওইটা বোঝা গেছে বিষয়? ওকে, এখানে লাইন আছে, কারণটা কি? লাইন আছে কারণটা কি? হ্যাঁ, বুঝে নাই? ওই লেখাগুলা এই লেখাগুলোর সাথে কানেক্টেড বা সম্পৃক্ত, এজন্য এই লাইনটা এখানে আসছে। বুঝতে পারছি? ওকে, তারপর দেখেন আমরা চাইলে এখানে যখন আবার দিয়ে দিব, এখানে দেখেন প্লাস সাইন আবার চলে আসছে, এখানে ক্লিক করেন। আপনি চাইলে যে কোনো ধরনের একটা টেক্সট বক্স নিতে পারেন, যদি ছোটো করে নেন তাও ছোটো করে এখানে কি চলে আসবে? টেক্সট বক্সটা চলে আসবে। আবার এই সেটার মধ্যে ক্লিক করেন, এখানে এখন বড় করে নিয়ে নেন। হয়েছে? হয়েছে। তাহলে এই যে একটার পরে একটার মধ্যে লাইনটা চলে আসলো, এটার মানেটা কি? মানে এই সবগুলো টেক্সট একটা একটার সাথে সম্পৃক্ত। বুঝতে পারছি? ওকে, এখন এই টেক্সট ট্রেডিংটা আমরা কীভাবে সরাইতে পারি? আমি যখন এখানে আসবো, তারপর টাইপে যাবেন, যাওয়ার পর এখানে একটা অপশন আছে থ্রেডেড টেক্সট। যদি আপনি রিলিজ সেকশন দিয়ে দেন তাহলে কী হয়ে যাবে? সেকশনটা চলে যাবে। কী হয়ে যাবে? সেকশনটা চলে যাবে। আমি রিলিজ সেকশনে দিই, আমি আমারটা পরে গেছে, ইয়েতে ক্লিক, টাইপে যাই, আবার থ্রেডেড টেক্সট দিয়ে যাবো রিলিজ সেকশন। এই দেখেন কী হয়েছে? টেক্সটগুলো একটার মধ্যে চলে আসে, বাকিগুলো নাই হয়ে গেছে। ওই সেকশনগুলো এখন নাই হয়ে গেছে, শুধু টেক্সট কোনটার ভিতরে? এটার ভিতরে। সো এখান থেকে চাইলে আমরা এই লাইনগুলো সরাইতে হলে কী করতে হবে? লাইনগুলো সরাইতে হলে টাইপে আসবেন, তারপর থ্রেডেড টেক্সট, এখান থেকে দিয়ে দিবেন রিমুভ থ্রেডিং। কী দিবেন? রিমুভ থ্রেডিং। এখন দেখেন কী হয়ে গেছে? হয় নাই এখন, এগুলোকে আমি একটু এখানে নিয়ে আসি, নাহলে বুঝতে যাবে না। এখন টাইপে আসেন, তারপর থ্রেডেড টেক্সট দিয়ে দেন রিমুভ থ্রেডিং। কী হয়েছে? এই যে লাইনগুলো চলে গেছে। তাহলে এই যে আমরা থ্রেডিং করছিলাম, থ্রেডিংটা কী হয়ে গেছে? চলে গেছে। বুঝতে পারছি? এটা করা যাবে? করা যাবে। ওকে, এটা আমরা বুঝলাম। তারপর কি আছে? এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল কি? এরিয়া টাইপ টুল কীভাবে কাজ করবে? দেখেন আমি এখানে এরিয়া টাইপ টুল নিলাম, যখন এখানে ক্লিক করবো কী শো করতেছে? ইউ মাস্ট ক্লিক অন এ নন কম্পাউন্ড নন মাস্কিং পাথ টু ক্রিয়েট টেক্সট ইনসাইড এ পাথ। এটা কাজ করবে কোন একটা এরিয়ার ভিতরে। কিসের ভিতরে? এরিয়ার ভিতরে। এই জন্য এটার নাম কি? এরিয়া টাইপ টুল। কি টুল? এরিয়া টাইপ টুল। এরিয়া আমরা কীভাবে নিতে পারি? যে কোনো ধরনের সেই ভিতরে একটা এরিয়া। ওকে, মনে করেন আমি এখান থেকে এসে একটা স্টার টুল নিলাম। স্টার টুল নেওয়ার পর যখন আমি এখান থেকে টাইপ মানে ইয়ে নিব, এরিয়া টাইপ টুল নিব, নেওয়ার পর যখন এই পাতের মধ্যে ক্লিক করবো, কোথায় ক্লিক করতে হবে? পাতের মধ্যে। এখানে ক্লিক করলে কিন্তু আসবে না, ফিলের মধ্যে ক্লিক করলে কী হবে না? আসবে না। আমাদের ক্লিক করতে হবে কোথায়? পাতে। আমি যখন পাতের মধ্যে ক্লিক করবো, এই টেক্সটগুলো কোথায় চলে আসছে? স্টারের ভিতরে। কোথায় চলে আসছে? স্টারের ভিতরে। বুঝতে পারছি? সেটা কি অনুযায়ী আসবে? শেপ অনুযায়ী আসবে। কি অনুযায়ী? শেপ অনুযায়ী। মনে থাকবে? আচ্ছা, তাহলে ওটা যে কোনো ধরনের শেপে কাজ করবে না? যে কোনো ধরনের শেপে এটা কাজ করবে। ওকে, তারপর কি আছে? টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুল কীভাবে কাজ করে? এটা কাজ করবে শুধু পাতের মধ্যে। কিসের মধ্যে? পাতের মধ্যে। মনে করেন এখান থেকে আমি এসে একটা টুল নিলাম, এলিপস নিলাম, নেওয়ার পর যখন টাইপ অন এ পাথ নিব, দেখেন কার্সরটা চেঞ্জ হয়ে গেছে না? এখন কিসের মতো আসতেছে? পাতের মতো, এরকম একটা সাইড, পাতের মতো। তো যখন আমি পাতের মধ্যে ক্লিক করবো, টেক্সটগুলো কোথায় চলে গেছে? পাতে। বুঝাইতে পারছি? ওকে, টাইপ অন এ পাথ কি নিয়ে কাজ করবে? পাত নিয়ে। এটা কাজ, টেক্সটগুলো কোথায় যাবে? পাতের মধ্যে। বুঝা গেছে বিষয়? যে বড় করে দিলাম, বড় হয়ে গেল। তাহলে তিনটা জিনিস বোঝা গেছে? তিনটা টুল। ওকে, তারপরে কি আছে? ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। আমরা যে প্রথম তিনটা দেখলাম, যেগুলো শেষ হয়েছে, এগুলো মূলত হরিজন্টাল ভাবে কাজ করে। কীভাবে কাজ করে? হরিজন্টাল ভাবে। আর এখন যে তিনটা দেখবো, এগুলো ভার্টিক্যাল টাইপ টুল। এগুলো ভার্টিক্যাল ভাবে কাজ করবে। দেখেন আমি যখন এখান থেকে ভার্টিক্যাল টাইপ টুল নিলাম, জাস্ট এখানে ক্লিক করবো, টেক্সটগুলো কীভাবে আসতেছে? ভার্টিক্যাল ভাবে। কীভাবে আসতেছে? ভার্টিক্যাল ভাবে। আপনি যখন এখান থেকে এসে ক্লিক করে টেক্সট বক্স ক্রিয়েট করবেন, এটাও আসবে কীভাবে? ভার্টিক্যাল।
কীভাবে আসছে? ভার্টিক্যাল। বুঝাইতে পারছি? ক্লিয়ার সবাই? ওকে। তারপর কি আছে? ভার্টিক্যাল এরিয়া ট্যাপ টুল, সেম এখানে এসে এরিয়া নেন, তারপর এখান থেকে এসে ভার্টিক্যাল এরিয়া ট্যাপ টুল নেন, পাত্রের মধ্যে ক্লিক করেন। কীভাবে আসতেছে? ভার্টিক্যাল। বুঝাতে পারছি? এটা বোঝা গেছে? আচ্ছা, এটা আমি এখন ডিলিট দিয়ে দিই, হয়ে গেল। তারপর কি আছে? ভার্টিক্যাল টাইপ অ্যান্ড পাথ টুল। এটাও কিসে মানে কীভাবে কাজ করবে? পাত্রের মধ্যে কাজ করবে, কিন্তু ভার্টিক্যাল হয়। কী হয়? ভার্টিক্যাল। আমি যখন এখান থেকে এসে কোনো একটা শেপ নিব, মানে এখানে পলিগন শেপ নিলাম, নেওয়ার পর এখন যদি আমি ভার্টিক্যাল এরিয়া টাইপ মানে পাথ টুল নেই, পাথ টুল নেওয়ার পর আমি যখন এই পাথের মধ্যে ক্লিক করব, তখন টেক্সটগুলো কীভাবে আসতেছে? ভার্টিক্যাল পাবে। কীভাবে? ভার্টিক্যাল পাবে। এই টেক্সটগুলো মিল আছে কিনা দেখেন তো, মিল আছে? এটা আসবে হরিজন্টাল ভাবে, এটা আসবে ভার্টিক্যাল। বুঝাইতে পারছি? এই তিনটা পার্থক্য বোঝা গেছে? পারা যাবে? পারা যাবে। তারপর আছে কি? টাচ টাইপ টুল। এটার কাজ কি? টাচ টাইপ টুলের কাজ কি কেউ জানেন? জানেন না? আচ্ছা দেখেন, আমি এইটাকে একটু কপি করে নিয়ে আসলাম। টাচ টাইপ টুল কাজ করবে কোনো একটা ক্যারেক্টারের উপরে। কিসের উপরে? ক্যারেক্টার। এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে না? অনেকগুলো ক্যারেক্টার আছে। এখন আমি এখান থেকে নিয়ে নিব টাচ টাইপ টুল, নিলাম টাচ টাইপ টুল। যখন এই ক্যারেক্টারের উপরে ক্লিক করবো, দেখেন এই ক্যারেক্টার সিলেক্ট হয়ে গেছে। কী হয়ে গেছে? এই ক্যারেক্টার সিলেক্ট হয়ে গেছে। কোনটা সিলেক্ট হয়েছে? যেটা আমি সিলেক্ট করছি ওইটাই সিলেক্ট হয়েছে। এখন চাইলে আপনি যখন এখানে বড় করে দিবেন, শুধু একটাই বড় হবে। কটা বড় হবে? একটি বড় হবে। আপনি যদি এখানে ক্লিক করে বড় করে দেন, তাও কটা বড় হবে? একটাই বড় হবে। তাহলে এটা কাজ করতেছে কয়টার উপর? একটার উপর। যখন এটাকে এরকম রোটেট করে দিবেন, কয়টা রোটেট হবে? একটা রোটেট হবে। বুঝতে পারছি? তাহলে যে কোনো একটা সিলেক্টেড ক্যারেক্টারের উপরে কাজ করবে কি? টাচ টাইপ টুল। কি টাইপ টুল? টাচ টাইপ টুল। বুঝাইতে পারছি? এটার মধ্যে ক্লিক করলে সেম এটাও হবে। রোটেট করতে চাইলে রোটেট করে দেন, এই যে রোটেট হয়ে গেছে। এটার মধ্যে এসে ক্লিক করে এটাকে ছোটো করে দেন, যেরকম দিলে এরকম হয়ে যাবে। তারপর এখান থেকে ক্লিক করলে এরকম হয়ে যাবে, এই যে হয়ে গেল। এখান থেকে ক্লিক করলে শিফট ধরে যেরকম করে আমরা ওইভাবে যাবে। কিসের ভিতরে? এই অ্যালফাবেটের মধ্যে পুরো টেক্সট কীভাবে আনবেন? কোন টেক্সট এগুলো? হ্যাঁ, বুঝি নাই আমি। হ্যাঁ, ওইটা আনবেন। তখন এটাকে আমাদের এক্সপান্ড করতে হবে, এটা ক্রিয়েট আউটলাইন করতে হবে। দেখেন আমাদের এই জিনিসটা আছে ক্রিয়েট আউটলাইন করা। আমরা এই জিনিসগুলো আগে করতাম, কি বলে, এক্সপান্ড করতাম। এখানে এটা করবো আমরা ক্রিয়েট আউটলাইন। কি করব? ক্রিয়েট আউটলাইন। তার জন্য আমাদেরকে যেতে হবে টাইপ, তারপর ক্রিয়েট আউটলাইন। দেখা যায় শর্টকাট কি? কন্ট্রোল শিফট ও। আমি এখানে কন্ট্রোল শিফট ও দিয়ে দিলাম, এটা কি হয়ে গেল? আউটলাইন হয়ে গেছে। রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেন। এখন এগুলো কি হয়ে গেছে? শেপ হয়ে গেছে। এগুলো কি হয়ে গেছে? শেপ। তাহলে যে কোনো ধরনের টেক্সটকে শেপ করা যাবে না? করা যাবে। এখন এসে আপনি এখন টাইপ টুল নেন, জাস্ট এখানে পাতের উপরে ক্লিক করেন। পাতের সিলেক্টেড হয় নাই, সিলেক্ট করেন। এখন টাইপ টুল নেন, পাতের উপরে ক্লিক করেন। তা হইতেছে না? হ্যাঁ, টাইপ টুল নিতে হবে না, এরাই টাইপ টুল নিতে হবে। এটা হইতেছে না কেন? জি ঠিক আছে, তো এটা তো একটা শেপ। এখানে এসে এরাই টাইপ টুল নিলাম। ইউ মাস্ট ক্লিক অন নন কম্পাউন্ড, তো বুঝলাম। এটা কি করা? এটা ক্লোজ পাথ তো হওয়ার কথা। দেখি এরিয়া টাইপ টুল কাজ করে কিনা, টাইপ মানে পাথ কাজ করে কিনা। টাইপ মানে পাথও কাজ করতেছে না। এটা না করার কারণ কি? একটু দেখি। এটা আসবে না, আসে কোনো কারণ নাই। এখন আসতেছে না, পরবর্তীতে আসবে। স্টক আমরা দিয়ে দিলাম। তারপরে এখন এটা নিয়ে কাজ করি। এরিয়া টাইপ টুল, এখানে এসে ক্লিক করলাম। জি এটা হইতেছে না। এটা না হওয়ার কারণটা দেখি এখন অন্য শেপগুলো নিয়ে। এখানে যখন টাইপ টুল নেব, এখানে তো হয়। সাইজটা অনেক বড় লাগতেছে।
লেটারগুলোর সাইজ এখানে কিছু না, এখানে সাইজ অনেক বড় করা, ছোটো করে দিই, দেখি তা হয় কিনা। তো 311 দিয়ে দিলাম। এখন নাই এখান থেকে এরিয়া টাইপ টুল, তারপর দিয়ে ক্লিক করা হয় কিনা, তা হইতেছে না। তো না হওয়ার কারণটা কি আসলে? স্ট্রোক লাগবে না, স্ট্রোক ছাড়াই হবে। ভিলেজ কম্পাউন্ড পাত, এটা কম্পাউন্ড পাত করা, এজন্যই তো হইতেছে না। এখান থেকে রাইট ক্লিক করে এখন ঠিক আছে। এখন আসি এরিয়া টাইপ টুলে ক্লিক করি, এই তো আসলো। হ্যাঁ হ্যাঁ, ওইটা কম্পাউন্ড পাত করেছিলাম, এই জন্যই তো বলে হয় না কেন। এটা কম্পাউন্ড পাত করা, এটাকে রিলিজ করতে হবে। কী করতে হবে? রিলিজ করতে হবে। রিলিজ কীভাবে করবেন? রাইট ক্লিক করে এখানে একটা অপশন আসবে রিলিজ কম্পাউন্ড পাত, তো ওখানে হয়ে যাবে। এই দেখেন রাইট ক্লিক, জি যে কোনো শেপের না, এই যে এখানে টেক্সটগুলোর মধ্যে অনেক সময় রিলিজ কম্পাউন্ড পাতগুলো থাকে, তো এগুলোকে রিলিজ করতে হবে। বুঝা গেছে? ওইটি কম্পাউন্ড পাত মানে কোনো একটা কম্পাউন্ড পাত, এটা কাজ করে শেপ অথবা স্ট্রোক, ফিল অথবা স্ট্রোকের উপর অথবা আউটলাইন অথবা ইয়ের উপর, শেপের উপর, স্ট্রোক অথবা শেপের উপর। এখন দেখেন কম্পাউন্ড পাত কী করে, মনে করেন আমি এখানে একটা এই যে 0 নিলাম, এটার ভিতরে একটা কম্পাউন্ড পাত আছে, কি আছে? রাইট ক্লিক করে আমরা রিলিজ কম্পাউন্ড পাত দিয়ে দিই। দেখেন এখানে শেপ কয়টা? দুইটাই যে একটা, এই যে একটা, এই দুইটা শেপ একটা হয়ে যায় কম্পাউন্ড পাত করলে। কয়টা হয়ে যায়? একটা। এই দেখেন আমি যখন এখানে এসে ক্লিক করব, তারপর রাইট ক্লিক করে মেক কম্পাউন্ড পাত দিয়ে দিব, এই দেখেন কটা হয়েছে? একটা। এই দুইটাকে একটা বানিয়ে আসে, ভিতরটাকে মাইনাস করে দেয়। মাইনাস হয় নাই, মূলত এটা রয়ে গেছে। আমি যখন রিলিজ দিয়ে দিব ওইটা আবার বের হয়ে আসবে। বোঝা গেছে? ওইটাই। তারপর কি এই জিনিসগুলো তো বুঝলাম। এখন এগুলো নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা বলেন? প্রশ্ন আছে? নাই। আর এখানে কি আছে? এখানে তো আর টুলসগুলো নাই, এই টুলসগুলো নিয়ে কার কোনো প্রশ্ন আছে? পিকচারগুলো দেখা যায় না যে পিকচারগুলো তারপর হচ্ছে ডিসপার্স হয়ে আস্তে আস্তে টেক্সটের মধ্যে কনভার্ট হচ্ছে। ওটা এরকম বলতেছেন? আমি বলি লোগো চলে আসছে, লোগো না এরকম, এটা 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 টাইপোগ্রাফি দিয়ে করতে হবে, এটা অনেক কষ্ট। পেন টুল দিয়ে সময় আছে না যে পিকচারগুলো ফার্স্ট এরকম থাকলো, তারপর হচ্ছে আস্তে আস্তে পিকচারটা ডিসপার্স হয়, মানে আস্তে আস্তে হালকা হালকা হয়ে মানে সেটা ভেঙে ভেঙে গিয়ে টেক্সট তৈরি হয়, যেরকম ভেঙে ভেঙে টেক্সট তৈরি হয়। এটা আবার কোনটা? মানে সেটা এক বুঝা যায় যে হ্যাঁ পিক্সেলগুলো ভেঙে যাচ্ছে, পরে আস্তে আস্তে পিক্সেল কমে যায়, পরে সেটা ঢেউয়ের মতো এসে পরে আস্তে আস্তে টেক্সটে রূপান্তরিত হয়। ওটা আমাকে দেখাই, না দেখলে বুঝবো না, ওটা দেখাইতে হবে। এখানে তো আমি কিছু বুঝতেছি না। এটা টাইপোগ্রাফি ডিজাইন, এগুলো আমাদের করতে হবে। স্পেলিং বলেন, স্পেলিং এস ডিএস পরে পিইআর, তারপর পিইআর টি টিইআর, তারপর বুঝি নাই আমি এখন, ঠিক কাটবো। আচ্ছা এখন কোনটা? এরকম এরকম করতে হলে অনেক কষ্ট করতে হবে। আমি না সকালে এরকম ট্রাই করছিলাম, একটা দিয়ে ছিল মানে এক্সপ্যান্ড করে কি রকম জানি না করা। কি করা? এটা টাইপোগ্রাফি ডিজাইন, এটা এটা দিয়ে আমরা যেভাবে করতেছি ওইভাবে হবে না, এটা অনেক কষ্ট করতে হবে। ওইটা আমরা এখন শিখবো না, ওইটা পরে শিখবো। এরকম যেরকম ভেঙে ভেঙে যায়, এরকম ভেঙে ভেঙে যায়, ওই রকম ওইটা আমরা এখন শিখবো না। সকালে করছেন? কীভাবে করছেন? ফার্স্টে যেমন একটা ক্যারেক্টার নিয়ে তারপর একটা শেপ নিলাম, শেপ না করে এটাকে হচ্ছে যে ওই যে এক্সপ্যান্ড করে দিবেন, তারপর এক্সপ্যান্ড করার পরে হচ্ছে যে মানে নিচে কয়েকটা এক্সপ্যান্ডের ইয়া থাকে না, অপশন থাকে, যেমন হচ্ছে 3 কালার এক্সপ্যান্ড or হচ্ছে ডিফল্ট সামথিং ইমেজ নেওয়ার পরে এটা ইয়া হয়ে যায়। এটা তো পিএনজি মে দিতে হবে। শেপও হয়, এটা শেপে হয়, নিলাম শেপ, তারপর যেমন একটা শেপ নিলাম শেপ। তারপরে হচ্ছে যে এখন কি করব? এক্সপ্যান্ড করলাম এক্সপ্যান্ড, আর কি ওইখানে এটা একটা ছিল
ওইটা আমরা এখন দেখবো না, ওইটার জন্য বাদ দেন। আমাদের যে টপিকগুলো আছে ওইগুলো আমরা শেষ করি। আমাদের যে টপিকগুলো আছে ওইগুলো আমরা একটু করি, বোঝা গেছে বিষয়? ওইগুলো আমাদের করতে হবে না, এগুলো আমাদের কোনো দরকার নাই। তো সে আপনাকে যেভাবে শিখেছে সেভাবে শিখে নিয়ে ওইটাই ভালো। বোঝা গেছে বিষয়? আচ্ছা, একটা নামাজ পড়ে টাইপগুলো শেষ হয়েছে তাই না? আচ্ছা, টেস্টগুলো কেটে দিস নাকি? কেটে দিস। আচ্ছা, এখন দেখেন আমরা ফন্টের স্টাইল বা ফন্টগুলো চেঞ্জ করবো কীভাবে। আমরা চাইলে ফন্টের কালার চেঞ্জ করতে পারি কীভাবে? এই যে সোয়াচ আসার পর কালার দিয়ে দেন, কালার কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। যেভাবে আমরা শেপে কালার চেঞ্জ করি সেম ফন্টের কালারও চেঞ্জ হবে, বুঝতে পারছি? চাইলে আপনি ফন্টের মধ্যে স্ট্রোক দিতে পারেন, এখানে স্ট্রোকের কালার দিয়ে দেন, মনে করেন দিয়ে দিলেন এটা, এখন স্ট্রোকটা বাড়ায় দেন, স্ট্রোক বাড়তেছে না? বাড়তেছে, বোঝা গেছে এটা? আচ্ছা, তাহলে ফন্টের কালারগুলো চেঞ্জ করা যাবে, স্ট্রোক দেওয়া যাবে, দেওয়া যাবে। ওকে, সেম ইয়ার মতো, শেপের মতো। ওকে, তারপর দেখেন এখানে দেখা যায় কি সেট দ্য ফন্ট ফ্যামিলি। এই যে আমাদের যে টাইপটা আছে বা টেক্সট আছে এটাকে বলা হয় টাইপ ফেস। কী বলা হয়? টাইপ ফেস। তারপর এই যে একটা ফন্টের যে কিছু ভেরিয়েশন আছে এগুলোকে বলা হয় ফন্ট ফ্যামিলি। এগুলো কি বলা হয়? ফন্ট ফ্যামিলি। দেখেন তো এই যে এখানের মধ্যে কী আছে? সেট দ্য ফন্ট ফ্যামিলি। আমি যখন এখানের মধ্যে ক্লিক করবো তখন কোন ফন্ট দিয়ে দিব, মনে করেন একটা ফন্ট দিয়ে দিলাম আমি আমার মতো করে, এখান থেকে একটা ফন্ট দিয়ে দিলাম, দেখেন তো ফন্ট চেঞ্জ হয়েছে কিনা? ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে আমাদের ফন্ট ফ্যামিলিটা চুজ করতে হবে। কি চুজ করতে হবে? ফন্ট ফ্যামিলি। তাহলে এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করা যাবে না? করা যাবে তো? করা যাবে। আচ্ছা, এগুলোকে আমি একটু কপি করি সবগুলোকে, এইগুলোকে কন্ট্রোল ডি দিয়ে অনেকগুলো করে নিলাম। ওকে, এখানে দেখেন আমি যখন এখান থেকে কোনো একটা ফন্ট চুজ করলাম তাহলে ইচ্ছামতো ফন্ট চুজ করা যাবে, ইচ্ছামতো ডাউনলোড দেওয়া যাবে। ডাউনলোড আমরা দিব আজকে, নেক্সট ক্লাস দিব। আচ্ছা, এখন দেখেন আমি যখন এখানে ফন্ট নিলাম, নেওয়ার পর এখানে কি আছে? ফন্ট স্টাইল। এটা কি? ফন্ট স্টাইল। প্রত্যেকটা ফন্টে কিছু স্টাইল আছে, প্রত্যেকটা ফন্টের কি আছে? কিছু স্টাইল আছে। কিন্তু অনেক ফন্টের দেখা যায় কোনো স্টাইল থাকে না, সে একটাই থাকে, বোঝা গেছে? সো এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার। অনেক সময় দেখবেন স্যার একটাই ফন্ট থাকে, এটা কোনো স্টাইল নেই, তাহলে আমরা কী করবো? অন্য ফন্ট নেন, অন্য ফন্ট নিয়ে কাজ করেন, তাইলেই হবে। বোঝা গেছে বিষয়? দেখেন এটার মধ্যে ফন্টের স্টাইল কয়টা? দেখা তো অনেকগুলো। সো এরকম করে 20টাও থাকতে পারে, 15টাও থাকতে পারে, 18টাও থাকতে পারে, 12টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, আবার কোনোটা নাই, কোনোটা একটাও থাকতে পারে। সো এরকম করে যে ফন্টগুলোর যে স্টাইলগুলো থাকবে এগুলো দিয়ে আমরা কী করতে পারি? যে কোনো ধরনের ভেরিয়েশন আনতে পারি। কিসের মধ্যে? ফন্টের মধ্যে। এখানে কী দিয়ে আছে? মিডিয়াম। সো আমি যদি এখানে এসে দিয়ে দিই, মনে করেন সেমি বোল্ড, দেখেন তো একটু বড় হয়েছে কিনা? তারপর এখানে দিয়ে দেন বোল্ড, আর একটু বড় হয়েছে, এখানে এসে দিয়ে দেন ব্ল্যাক, সরি এক্সট্রা বোল্ড, তারপর এখানে এসে দিয়ে দেন ব্ল্যাক। তাহলে একটা থেকে আরেকটা কী হইতেছে? বড় হয়েছে। যদি আমি এখানে এসে দিয়ে দিই একেবারে লাইট, এটা কী হয়েছে? ছোটো হয়ে গেছে। তাহলে এই যে আমরা একটা ভেরিয়েশন পাইতেছি কোথা থেকে? ফন্ট ফ্যামিলি থেকে। হ্যাঁ, ফন্ট স্টাইল। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা ফন্ট পাইলাম, এই ফন্টের নামটা কি? এই ফন্টের নাম হলো গিয়ে মন্সেরাট মিডিয়াম। মন্সেরাট মিডিয়াম, বুঝাইতে পারছি? এই যে মিডিয়াম যে আমরা স্টাইলটা নিয়েছি ওইটা কিন্তু ফন্টের নাম, ওইটা কি ফন্টের নাম। তাহলে এই ফন্টের নাম কি? মিডিয়াম। তারপর এটার নাম কি? মন্সেরাট ব্ল্যাক। বোঝা গেছে বিষয়? ওকে, কোনগুলা? এগুলা? এটা ডাউনলোড দিই, আমরা ডাউনলোড দিব, স্টাইলগুলো ডাউনলোড দিব, এগুলো ডাউনলোড দেওয়ার পর চলে আসবে, বুঝতে পারছেন? যখন ডাউনলোড ফ্যামিলি দিয়ে দিব তাহলে সবগুলা ফ্যামিলি সহ একেবারে ডাউনলোড হয়ে যাবে, প্রত্যেকটা ভেরিয়েশন সহ ডাউনলোড হবে। ওকে, তাহলে এখান থেকে কি ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করা যাবে? করা যাবে। এখান থেকে সাইজ স্টাইল চেঞ্জ করা যাবে? এখন চলে যাচ্ছে ফন্ট সাইজে। এখানে কি করা যায়? ফন্ট সাইজ বড় করা যায়, ছোটো করা যায়। বড় করা যায়, ছোটো করা যায়। আমি যখন এখানে স্ক্রল করবো আপ স্ক্রল, তাহলে কী হবে? ফন্ট সাইজ বড় হবে। যখন ডাউন স্ক্রল দিব ফন্ট সাইজ ছোটো হবে। তারপর এখানে একটা এরো আছে না? এরো আপ এরো দিলে বড় হবে, আর ডাউন এরো দিলে ছোটো হবে। তারপরে এখানে এই এরোতে যখন ক্লিক করবেন এখানে জাস্ট 72 পর্যন্ত দেয়, এর বেশি আপনি নিতে পারবেন না। আমাদেরকে এর বেশি নিতে হলে কী করতে হবে? হয় লিখে দিতে হবে, নাহলে এই এরোতে ক্লিক করতে হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে ফন্টের সাইজ বা ফন্ট নেওয়া, ফন্টের কালার চেঞ্জ করে এগুলো করা যাবে? করা যাবে তো? করা যাবে। তারপরে এখানে কি আছে? কিছু অ্যালাইনমেন্ট, এগুলো আমরা একটু পরে দেখতেছি। এখন আমি এগুলোকে একটু দেখে নিয়ে আসি। আমরা এখন একটা প্যালেট দেখবো, সেটা হলো কি প্যানেল দেখবো, সেটা হলো গিয়ে ক্যারেক্টার। সেটা কি? ক্যারেক্টার। এই দেখেন আমি যখন ফন্ট চয়েস করলাম, এই যে একটা অপশন দেখা যায় ক্যারেক্টার প্যানেল দেখা যায়, এই প্যানেলটা আমরা এখন দেখবো। এই প্যানেলটা আমরা কোথায় পাবো? উইন্ডোতে আসবেন, তারপর টাইপ, তারপর কোথায় যাবেন? টাইপে যাওয়ার পর এই যে ক্যারেক্টার উপরে, ক্যারেক্টারের মধ্যে ক্লিক করেন, ক্যারেক্টার এখানে চলে আসছে। বুঝতে পারছি? এখন সবগুলো অপশন আসতেছে না, জাস্ট এক্সপান্ডে ক্লিক করেন, এই এরোতে এখন সবগুলো চলে আসবে। ক্লিয়ার সবাই?
পারা যাবে? পারা যাবে। এখন আমি এটাকে ক্লিক করে এখানে বসাই দিলাম, এই যে এখানে চলে আসলো। ওকে, আমি এগুলোকে একটু এখানে নিয়ে গেলাম। তারপর দেখেন আমি যখন এই প্যারাগ্রাফ ক্যারেক্টার প্যানেলটা ওপেন করব, ওপেন করার পর প্রথমে কি আছে, সেট দ্য ফন্ট ফ্যামিলি, এটা আমাদের দেখা শেষ। তারপর ফন্ট স্টাইল দেখা শেষ, ফন্ট সাইজ দেখা শেষ। তাহলে এগুলো করা যাবে না? করা যাবে। এখন আমরা চলে আসি ট্র্যাকিং লিডিং এগুলোর মধ্যে। আমি এখানে এসে একটা টেক্সট বক্স নিলাম। কি নিলাম? টেক্সট বক্স। এগুলো অনেক বড় হয়ে গেছে, ছোটো করে একটা টেক্সট বক্স নিয়ে নিই, মনে করেন এটা নিয়ে নিই। এখানে আমি এটা নিয়ে আসলাম। এটা নেওয়ার পর আমি এখন এটার এগুলো একটু বাড়াই দিব সাইজ। হ্যাঁ, এখন ঠিক আছে। তারপর মনে করেন এটাইতে এসে ইয়েটা চেঞ্জ করে দেবো, এখন দিয়ে দিব পপিন্স। এগুলো কীভাবে ডাউনলোড দিতে হয় তাও আমরা দেখবো। এটা দিয়ে দিলাম, এটা আমি এতটুকু রাখলাম। ওটার ধরে আমি একটা এখানে নিয়ে আসলাম। এখানে কটা হইলো? দুইটা না? এই দুইটার মধ্যে কিছু পার্থক্য দেখবো আমরা। এখন দেখেন এখানে কি আছে, সেট দ্য লিডিং, এটাকে আমরা বলে থাকি লিডিং ভ্যালু। এটাকে কি বলে থাকি? লিডিং ভ্যালু। লিডিং ভ্যালু কী কাজ করে? হ্যাঁ, সবগুলো লাইনের স্পেসিং, সবগুলো লাইনের স্পেসিং। দেখেন আমি যখন এখানে এসে লিডিং ভ্যালুটা বাড়াই দিব, কি হইতেছে? লাইনের স্পেসিং বাড়তেছে না? লাইনের স্পেসিং বাড়তেছে, বুঝাইতে পারছি? ওকে, কমাই দিলে কী হবে? লাইনের স্পেসিংটা কমে যাবে। বুঝা গেছে এই বিষয়? ওকে, এই যে আমরা লাইনের স্পেসিং বাড়াইলাম, তার কি কোনো নির্দিষ্ট ভ্যালু আছে? হ্যাঁ, নির্দিষ্ট ভ্যালু আছে। আমাদের কিছু প্রফেশনাল ভ্যালু আছে। ভ্যালুগুলো কী কী? 1.4, 1.5, 1.6, 1.4, 1.5, 1.6। এগুলা কি হবে? ফন্ট সাইজের সাথে হবে, ম্যানিপুলেট হবে। ফন্ট সাইজের সাথে কি হবে? ম্যানিপুলেট হবে। এই দেখেন এই দুইটা ফন্ট সেম না? একেবারে সেম। কিন্তু এখানে কত দেয়া, লিডিং কত দেয়া? 15.6। আমরা এখানে যখন আসবো, আসার পর এখানে ফন্ট সাইজ কত আছে? 13 দেবো। তারপরে ইন্টু ফন্ট সাইজ যত থাকবে এগুলা দিয়ে, ফন্ট সাইজ যদি 12 থাকে 12, 5 থাকলে 5, এই ফন্ট সাইজ দিয়ে ইন্টু হবে কাকে? 1.4, 1.5 অথবা 1.6কে। আমি এখানে ফন্ট সাইজ দিলাম 13, ইন্টু দিলাম, তারপর দিয়ে দিব 1.5। এখন এন্টার প্রেস করেন, দেখেন তো কি হয়েছে? গ্যাপটা বেড়ে গেছে। দেখেন তো এখন পড়তে কোনটা ভালো লাগতেছে? 2 নম্বরটা ভালো লাগতেছে, কারণ এটা একটু স্পেস বেশি লাগতেছে বা পড়তে একটু সুবিধা হইতেছে। তাহলে এই যে একটা লিডিং পাইলাম বা একটা ভ্যালু পাইলাম, এটার দরকার কি বা এটার কারণ কি? এটা একটা প্রফেশনাল লিডিং বা প্রফেশনাল ভ্যালু। এই ভ্যালু দিয়ে আমরা কাজ করবো প্রত্যেক মানে যে কোনো সময় আর কি, সবসময় এই ভ্যালু দিয়ে কাজ করতে হবে। 1.4 বেশি হয়ে গেলে 1.4 দিয়ে রাখবেন, না 1.5, না হয় 1.6। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে লিডিং ভ্যালুটা বোঝা গেছে? ওকে, তারপর আছে কি কার্নিং। কার্নিং কি কাজ করে, কিভাবে কাজ করে? সেট দ্য কার্নিং বিটুইন 2 ক্যারেক্টার। এটা কাজ করে 2টা ক্যারেক্টারের মধ্যে। কটা ক্যারেক্টারের মধ্যে? 2টা ক্যারেক্টারের মধ্যে সেই স্পেসিং তৈরি করবে। কি তৈরি করবে? স্পেসিং। দেখেন আমি যখন এখানে আসার পর টাইপ টুল নিলাম, এল এর পরে আমি ক্লিক করলাম। কি করছি? ক্লিক। আমি যখন এখন কার্নিংটা বাড়ায় দিব, কি হইতেছে দেখেন তো? একটা স্পেস হইতেছে না এল এবং ওর মধ্যে? তাহলে কয়টা ক্যারেক্টারের মধ্যে হইলো? 2টা ক্যারেক্টার। সেটা হবে কয়টা ক্যারেক্টারের? 2টা ক্যারেক্টার। বুঝাইতে পারছি? ওকে, আপনি এখান থেকে এসে মনে করেন দিয়ে দেন 200, গ্যাপটা বাড়ছে? বেড়ে গেছে। এটা বোঝা গেছে বিষয়? ওকে, তো এখানে কিছু জিনিস দেওয়া আছে, অটো দেওয়া আছে, অটো রাখতে পারেন, অথবা অপটিক্যাল দেওয়া আছে, তারপর ম্যাট্রিক্স দেওয়া আছে, এগুলো চাইলে যে কোনো একটা দিতে পারেন। আমি এটা মনে করেন এখান থেকে অটোই রাখলাম। তারপর আছে কি, এটা এই যে এখন পাবো, এটা হলো গিয়ে সেট দ্য ট্র্যাকিং। ওইটার কথা আপনি বলতেছেন? হ্যাঁ, এটা কি করে আবার বলেন। হ্যাঁ, সবগুলো একসাথে কাজ করবে ট্র্যাকিং ভ্যালু। কি কাজ করবে? ট্র্যাকিং ভ্যালু। আমি যখন ট্র্যাকিং ভ্যালু এখন সবগুলো সিলেক্ট করাবো, ট্র্যাকিং ভ্যালুটা বাড়াই দিব। এখন দেখেন এটা আসলে এটাতে যখন আমি কাজ নিলাম, দেখেন তো কী লেখা? সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার্স। সেগুলো কাজ করবে শুধু সিলেক্টেড ক্যারেক্টারের মধ্যে। কিসের মধ্যে? সিলেক্টেড ক্যারেক্টার। দেখেন তো আমাদের সবগুলো সিলেক্ট কিনা? সবগুলো সিলেক্ট। এখন যদি আমি একটু ট্র্যাকিংটা বাড়াই দিই, কী হইতেছে? প্রত্যেকটা ক্যারেক্টারের বাড়তেছে। কি বাড়তেছে? স্পেস। কি বাড়তেছে? স্পেস। এই জিনিসগুলো আমাদের কবে লাগে বেশি? এই ট্র্যাকিংটা আমাদের বেশি লাগে লগর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? লগর ক্ষেত্রে। অথবা আমরা যখন ডিজাইনে টেক্সটগুলো ইউজ করি, দেখেন আমি যখন একটু জুম আউট করলাম, জুম আউট করার পর কোনটা ভালো লাগে দেখেন তো? 2 নম্বরটি ভালো লাগে, কারণ এটা একটু লিডিংটা বেশি দেয়া। যখন ট্র্যাকিংটা বেশি দিয়ে দিবেন, মনে করেন আমি একটু ট্র্যাকিং দিয়ে দিলাম, এখান থেকে 7, 10 দিয়ে দিলাম, দেখেন এখন একটু গ্যাপ তৈরি হয়েছে। গ্যাপ তৈরি হওয়ার কারণে এটাও কিন্তু পড়তে ভালো লাগবে। বুঝা গেছে বিষয়? ট্র্যাকিং আমরা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লগোর ক্ষেত্রে ইউজ হয়। যেমন ধরুন আমি এখানে এসে লগো লিখলাম, তারপর লগোটাকে এখান থেকে এসে বোল্ড করে দেন, তারপর একটু বড় করে দেন।
লোগো বড় হয়ে গেছে না? তারপর এটা এখান থেকে হোয়াইট কালার করে দেন, অল্টার ধরে কপি করেন, এখানে লিখে দেন স্লোগান। লোগোর ক্ষেত্রে কিন্তু একটা স্লোগান থাকে, কি থাকে? স্লোগান। এই স্লোগানের ক্ষেত্রেই ট্র্যাকিং ভ্যালুটা বেশি ইউজ হয়। এটাকে আমি একেবারে ছোটো করে দেব, 10 রাখতে পারি, অথবা একটু বড় রাখতে পারেন, মনে করেন 13 রাখলাম। এখন ট্র্যাকিংটা বাড়ায় দেন, আরও বেশি লাগবে, এটাকে দিয়ে দেন 800 বেশি হয়ে গেছে, সো একটু কমাইতে পারেন। এই যে আমরা স্লোগান হেয়ার দিলাম, এটা কী দিয়ে দিছি? ট্র্যাকিং দিয়ে। কী দিয়ে? ট্র্যাকিং। তাহলে এই ক্ষেত্রে আমাদের স্লোগান ট্র্যাকিংটা বেশি ব্যবহৃত হয়, বুঝতে পারছি? ওকে, সবগুলোতেই ট্র্যাকিংটা ব্যবহার হয়। যখন আমাদের টেক্সটগুলো নেই তখন ট্র্যাকিংটা দিতেই হয়, অনেক সময় দেওয়া লাগে, কারণ টেক্সটগুলো বোঝা যায় না, অনেক ফন্ট আছে টেক্সটগুলো বোঝা যায় না, তখন ট্র্যাকিং দিয়েই বুঝাইতে হয়, বুঝতে পারছি? ওকে, তারপরে কি আছে? মনে করেন সিলেক্টেড ওয়ার্ড নাকি এটার, মানে এই যে দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডে কোনো স্পেস হবে না, এটা এখান থেকেই হবে। স্পেস দিলে এখানে আপনি চাইলে স্পেস দিয়ে স্পেস করতে পারেন, বুঝতে পারছেন? যদি স্পেস দেন তাহলে স্পেস হবে, স্পেস দিলে স্পেস হবে, না হলে স্পেস হবে না। আচ্ছা, তারপর কি আছে? ভার্টিক্যাল স্কেল, এই চারটা বোঝা গেছে? ট্র্যাকিং, লিডিং, কার্নিং, বোঝা গেছে বিষয়? আচ্ছা, এখন কি আছে? স্কেল, ভার্টিক্যাল স্কেল এবং হরিজন্টাল স্কেল। এই স্কেলটা কী কাজ করে? আমরা যখন নিউজ পেপারে পড়ি দেখবেন অনেক সময় দেখা যায় নিউজ পেপারের প্রথম অক্ষরটা একটু বড় থাকে, বড় থাকে না? বড় থাকে। এই বড়কে আমরা কীভাবে করতে পারি? ফন্ট সাইজ বাড়া দিলে হয়ে যাবে না? আমরা যখন এখান থেকে এসে ফন্ট সাইজটা বাড়াই দিব, দেখেন তো বড় হইতেছে কিনা? বড় হয়ে গেছে। তাহলে এরকম দিলে হয়ে যাবে না? কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। কী প্রবলেম? এই দেখেন এখানে কোনো সাইজ নাই, এখানে কি নাই? সাইজ নাই কেন? কারণ একটা টেক্সট বক্সের মধ্যে সাইজ কয়টা হয়ে গেছে? 2টা হয়। তাহলে 2টা সাইজকে এখানে শো করবে? 2টা করবে না, শো করবে কয়টা? একটা। তাহলে এই জিনিসটাকে বাঁচার জন্য আমরা এখানে স্কেল ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? স্কেল। আমি একটু এটাকে ক্লিক করে আইডি দিয়ে এটা করে দিলাম, হয়ে গেল। এখন এটা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন আমি যদি স্কেলটা বাড়াই দিই, এখান থেকে এসে এখানে 100 দেওয়া আছে, আমি দিয়ে দিব 200, একটু বড় হয়ে গেছে উপরের দিক দিয়ে। আমি এখন হরিজন্টাল দিকে এসে আবার 200 করে দেবো, একটু বড় হয়ে গেছে না? চাইলে আরও বড় করতে পারবেন, মনে করেন এখান থেকে দিয়ে দেন 400, তারপর এখানে এসে দিয়ে দেন 400 দেওয়ার পর এখন দেখেন তো সাইজ দেখা যায় কিনা? সাইজ দেখা যায়। আপনি যতই বড় করেন না কেন এটা কিন্তু বড় হবে, ওইটা তার স্কেল অনুযায়ী কী হবে? বড় হবে, ফন্টের সাইজও বড় হবে, বুঝতে পারছি? এই জিনিসের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব? স্কেল ব্যবহার করব। কি ব্যবহার করব? স্কেল। বুঝাইতে পারছি? পারা যাবে? কিতা এলটা নিচের দিকে নামাবেন, ওইটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর এই যে একটা অপশন কি সেট দ্য বেসলাইন শিফট, সেট দ্য বেসলাইন শিফটে যখন আপনি উপরের দিকে এরকম এই যেখানে উপরের দিকে নিলে কী হবে? উপরের দিকে যাবে। যদি প্লাস করেন তাহলে কোথায় যাবে? উপরের দিকে। যদি মাইনাস করেন নিচের দিকে আসবে। এটা নিচে আসলে তো ওই লেখাগুলো উপরে চলে আসবে। এটা থাকতে হবে বেসলাইনের মধ্যে। কিসের মধ্যে? বেসলাইন কি? আপনার যখন ইংলিশ খাতা দিয়ে লেখালেখি করছেন তাহলে একটা লাইন কটা ছিল? লাইন ছিল কয়টা? 4টা। শিওর? সত্যি করে বলেন। 5টা? যেমন 5টা বলতেছি। 4টাই ছিল। হ্যাঁ, এখন দেখেন 4টা যখন ছিল প্রথমে উপরে ছিল কয়টা? 2টা। নিচে ছিল 2টা। মধ্যখানে একটা গ্যাপ থাকতো। কি থাকতো? গ্যাপ। এই যে গ্যাপের পরে যে একটা লাইন ছিল নিচের, ওইটাকে বলা হয় বেস লাইন। ওটাকে কি বলা হয়? বেস লাইন। এই যে এখানেও বেস লাইন আছে, এই যে আমাদের দেখেন এই যে টেক্সটের নিচে একটা লাইন আছে না, ওইটা কি? বেস লাইন। বোঝা গেছে বিষয়? ওকে, এখন দেখেন বেস লাইন কীভাবে কাজ করে। আপনি যেটা বলছেন এটা আমরা চাইলে এভাবে করতে পারি। এই যে বেস লাইনের উপরে চলে যাবে, চাইলে বেস লাইনের নিচে চলে আসবে। এরকম করতে হলে টেক্সট বক্স নিয়ে করতে হবে আমাদের। ওইটা আজকে করবেন আপনি, ওইটা আজকে দেখাই দিব। আজকে আপনাদের হোমওয়ার্ক আছে, ওইটা পেয়ে যাবেন। কি হবে? ওইটা ক্লিক করতে হবে, না হলে হবে না। ক্লিক করে তারপর এরোতে ক্লিক করতে হবে, বুঝতে পারছেন? ওইটাই। তাহলে স্কেলিং করা যাবে না? করা যাবে। এই বেসলাইন শিফট বোঝা গেছে? ওকে, এটা কি করবে? বেসলাইন থেকে উপরে অথবা নিচে নিয়ে আসবে, ওইটাই। তারপর এখানে কি আছে? রোটেশন। আমি একটু স্কেলিংটা 100 করে দিই, দুইটাই আবার
করে দিলাম। রোটেশন কীভাবে কাজ করে, আমি একটু লোগোটাকে নিচে নামায় নিয়ে আসি, তবে এখানে রাখি। রোটেশন কাজ করবে কোনো একটা সিলেক্টেড অথবা যে কোনো সিলেক্টেড ওয়ার্ডের ক্ষেত্রে। দেখেন আমি যখন এখানে এসে রোটেশন করে দিব, মনে করেন রোটেশন করে দিলাম, এই যে কী হয়ে গেল, সবগুলো রোটেট হয়ে গেল। কী হয়ে গেছে, রোটেট। যদি আপনি একটা করতে চান তাহলে কি করতে হবে, একটা সিলেক্ট করতে হবে। এখানে এসে আমি মনে করেন এটা সিলেক্ট করলাম, যেটা সিলেক্ট করলাম তারপর রোটেশন দিয়ে দেন, রোটেট হয়েছে। তারপর এল সিলেক্ট করেন, রোটেট দিয়ে দেন। এরকম রোটেট করা যাবে না, কোনো একটা ওয়ার্ড করা যাবে। ওইটা আমরা কী দিয়ে করতে পারি, টাচ টাইপ টুল দিয়েও করতে পারি। কী টাইপ টুল, টাচ টাইপ টুল, মনে আছে? এখন বলেন এই যে 8টা জিনিস বোঝা গেছে কিনা, হ্যাঁ বোঝা গেছে, পারা যাবে? তারপর কি আছে দেখেন, এটা কি অল ক্যাপস। আমি যখন এখানে এসে এটার মধ্যে ক্লিক করব, এটা কি হয়ে যাবে, সবগুলা ক্যাপিটাল লেটার হয়ে গেছে। কি হয়ে গেছে, ক্যাপিটাল লেটার। ওকে, মানে এখানে আমি দিয়ে দিলাম কি হয়ে গেল, সবগুলা ক্যাপিটাল। তারপর আছে কি স্মল ক্যাপস, এটা দিলে কি হবে, বাকিগুলো স্মল। দেখেন তো কি হয়, সবগুলো ওয়ার্ড ক্যাপিটাল, কিন্তু ডটের পরে যে ওয়ার্ডগুলো থাকে প্রথম ওয়ার্ডটা, প্রথম ক্যারেক্টারটা একটু বড় থাকে। বুঝা গেছে? এটা কিন্তু স্মল লেটারে কাজ করে না, সো এটা আমি অফ করে দিলাম। তারপর কি আছে, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এগুলো দেখানো লাগবে। হ্যাঁ, A2 + B2, A2 + B2 সূত্র কি, A² + B², A² + 2B + B²। এটা কি সূত্র নাকি কি বলে, অনুসিদ্ধান্ত নাকি? সূত্রের মধ্যে আরেকটা ছিল না, এটা কি বলে, অনুসিদ্ধান্ত আরেকটা। আচ্ছা, আমি এখন এটাকে যখন সুপারস্ক্রিপ্ট করে দিব, এগুলো অনেক আগে পড়ছি তো মনে নাই। দেখেন এই যে এটা কোথায় দেখে আসছিলাম, দেখান লাগবে আর আন্ডারলাইন দেখান লাগবে। তারপর স্ট্রাইকটো কিছু দেখান লাগবে না। কি করে এই যে আন্ডারলাইন কি কাজ করে, নিচে আন্ডারলাইন। স্ট্রাইকটো কি কাজ করে, মাঝখানে একটা লাইন চলে আসবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এই জিনিসগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রশ্ন নাই? ওকে, এখন আমরা দেখবো প্যারাগ্রাফ প্যানেল। কি দেখবো, প্যারাগ্রাফ প্যানেল। প্যারাগ্রাফ প্যানেল কোথায় পাবেন, যদি আপনার এখানে প্যারাগ্রাফ প্যানেলটা না আসে, আবার উইন্ডোতে আসবেন, তারপর টাইপ, এখানে নিচে একটা অপশন কি প্যারাগ্রাফ দেখা যায়, ওইটার মধ্যে ক্লিক করলে কি চলে আসবে, প্যারাগ্রাফ চলে আসবে। বুঝাইতে পারছি? ওকে, এই যে প্যারাগ্রাফ প্যানেল আমাদের এখানে অলরেডি আগে থেকেই দেয়া। সো দেখেন আমি যখন এখানে এসে ক্লিক করলাম এটার মধ্যে, এই বক্সের মধ্যে ক্লিক করার পর আমি যখন প্রথমে কি আছে দেয়া, অ্যালাইন লেফট, প্রথমটা কি অ্যালাইন লেফট। আমি যখন মিডল দিয়ে দিব কি হয়ে যাবে, অ্যালাইন সেন্টার। তারপরটা দিলে কি হয়ে যাবে, অ্যালাইন রাইট। বুঝা যায় বিশাল সাহেব, বুঝা যায়? আচ্ছা, তাহলে তিনটা জিনিস কিভাবে কাজ করে, একটা অ্যালাইন লেফট, আরেকটা অ্যালাইন রাইট, আর একটা অ্যালাইন সেন্টার। একটা থাকে সেন্টারে মিডিলে, আরেকটা থাকে বামে অথবা ডানে। ওকে, এই জিনিসটা আমরা বুঝলাম। তারপর কি আছে, জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট। সে সবগুলোকে জাস্টিফাই করবে, কিন্তু প্যারাগ্রাফে যে লাস্ট লাইনটা থাকবে ওইটা কি করবে, লেফট অ্যালাইন করে দিবে। আমি যখন এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন কি দেখা যায়, এখানে প্যারাগ্রাফ কয়টা, তিনটা। কয়টা, তিনটা। একটা, দুইটা, তিনটা। তিনটার মধ্যে দেখেন সবগুলোকে জাস্টিফাই করে নিয়েছে, কিন্তু এই যে লাস্ট যে লাইনটাকে ওইটা কি করে নিয়েছে, অ্যালাইন লেফট। ওইটা কি করছে, অ্যালাইন লেফট। তারপরে আছে কি, ওইটাও সেম, সবগুলোকে জাস্টিফাই করবে, কিন্তু লাস্ট লাইনটাকে মিডল করে নেবে। কি করে নেবে, মিডল অথবা সেন্টার বললেই চলে। তারপরে আছে কি, জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন রাইট। সবগুলো জাস্টিফাই থাকবে, কিন্তু লাস্ট লাইনটাকে কী করবে, রাইট অ্যালাইন করে দেবে। বুঝাইতে পারছি? ওকে, তারপর কি আছে, জাস্টিফাই অল লাইন্স। যদি আপনি জাস্টিফাই অল লাইন্সে ক্লিক করেন, সে সবগুলোকে জাস্টিফাই করে নেবে। সবগুলোকে কী করবে, জাস্টিফাই। দেখেন এই যে দুইটা ওয়ার্ডকে সে আলাদা আলাদা করে জাস্টিফাই করে নিয়েছে, ওইটা এখানে, এটা এখানে, মধ্যখানে গ্যাপ। গ্যাপ কেন, এখানে কিছু নাই, এই জন্য দুইটাকে সে জাস্টিফাই করে নিয়েছে, সমানভাবে করে নিয়েছে। বুঝতে পারছি? তারপর এখানে আসেন, দেখেন এ ডি, এই দুইটা ওয়ার্ডই ছিল, দুইটাকে সে আলাদা করে জাস্টিফাই করে নিয়েছে। বুঝতে পারছি? সো আপনারা এটা না দিয়ে সবসময় এটা দেওয়ার চেষ্টা করবেন, রাইট অথবা লেফট। ক্লিয়ার? ওকে, এই জিনিসগুলো বোঝা গেছে, লাইনগুলো। আচ্ছা, তারপর কি আছে,
লেফট ইন্ডেন্ট, এর পরটা আছে রাইট ইন্ডেন্ট। আমি যখন লেফট ইন্ডেন্টটা বাড়াই দিব কি হইতেছে দেখেন তো, লেফট সাইডের স্পেসিংটা বাড়তেছে। কি বাড়তেছে? স্পেসিং। আমি যখন রাইট দিয়ে দিব, ইন্ডেন্ট দিয়ে দিব, তাহলে কি হবে? রাইট সাইডের স্পেসিংটা বেড়ে যাবে। বুঝাইতে পারছি? ওকে। তারপর কি আছে? ফার্স্ট লাইন লেফট ইন্ডেন্ট, আমি এগুলোকে একটু জিরো করে দিই। এটাকে করলাম জিরো, তারপর এটাকে করে দিব জিরো। এখন এটার মধ্যে যখন আমি ইন্ডেন্টটা বাড়াই দিব, দেখেন তো কি হইতেছে, প্রথম লাইনের যে ইন্ডেন্টগুলো আছে সবগুলো বেড়ে যাইতেছে, মানে গ্যাপটা বাড়তেছে। কি বাড়তেছে? গ্যাপ বাড়তেছে। বুঝা গেছে বিষয়? ওকে। তারপর আছে কি এখানে স্পেস বিফোর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের যে স্পেসিংগুলো আছে ওইগুলো বাড়বে। দেখেন আমি যখন প্যারাগ্রাফের স্পেসিংটা বাড়াই দিব কি হয়ে যাবে? স্পেসিংটা বাড়তেছে। তারপর কি আছে? স্পেস আফটার প্যারাগ্রাফ, দুইটাই সিমিলার কাজ করবে। বুঝা গেছে বিষয়? আফটার অথবা বিফোর, আগে অথবা পরে। এখন বলেন এই জিনিসগুলো বোঝা গেছে কিনা? আচ্ছা, এখন দেখেন আমরা যখন এখানে জাস্টিফাই করি, মনে করেন আমি দিয়ে দিলাম কোনটা, এখানে কোনো কিছু আসতেছে না, আমি একটু এগুলোকে ছোটো করে দিই। আমি যখন জাস্টিফাই করলাম, জাস্টিফাই করার পর এখানে কিছু হাইফেন দেখা যায়। হাইফেন আছে, এই যে হাইফেন, তারপরে এই যে হাইফেন, হাইফেন, হাইফেন। আমরা চাইলে হাইফেনগুলো সরাই দিতে পারি। কিভাবে? এই যে একটা অপশন হাইফেনেট, আপনি এই হাইফেনেটটা তুলে দেন, দেখেন তো হাইফেন আছে কিনা। এখন হাইফেন নাই। বুঝা গেছে? পারা যাবে? পারা যাবে। এই দুইটা প্যানেল নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রশ্ন নাই? কারো নাই? শিওর? হোমওয়ার্ক লিখেন। দিয়ে দিব দুইটা নিউজ পেপার ট্রেসিং। নিউজ পেপার ট্রেসিং কয়টা? চারটা দিয়ে দিই। দিয়ে দিব? হ্যাঁ, দুইটাই করেন, পারলে 10টা করেন, কোনো সমস্যা নেই। ওই দুইটাই, এই দুইটাই করেন। হ্যাঁ, আমি নিউজ পেপার দেখাই দিব, আমি দিয়ে দিব। দেখেন এটা করা যাবে? হ্যাঁ, এটা তো একটা, এটা একটা, তারপরে এই যে আরেকটা। কি ব্যাকগ্রাউন্ড? কোনটা? লাল কালার একটা শেপ দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ, কিসের ফটো এটা? পেন্ডেল দিয়ে এখানে নেন। প্র্যাকটিস হবে, চশমা বানায় নিয়েন। কি লেখা? টেক্সটগুলো তো ইলাস্ট্রেটরই আছে। হ্যাঁ, এটা তো লরেম ইপসন, আর তো কিছু নাই, সেগুলোই তো লরেম ইপসন। কিন্তু এখানে যে লেখাগুলো আছে বড়গুলোকে বড় করে দিতে হবে, আর ছোটগুলোকে লরেম ইপসন দিলেই চলবে। আমি দেখাই দিই, এটা আমি কোনটা নিব? প্রথমটা নিব নাকি দ্বিতীয়টা নিব? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন আমি এটাকে একটু বড় করে দিলাম, এমবেড করে দেন। তারপরে এটা অনুযায়ী একটা আউটপুট লাগবে না? সেখান থেকে এটা অনুযায়ী একটা শেপ নিয়ে নেন। প্রথমে পুরোটা অনুযায়ী একটা কি নেবেন? শেপ নেওয়ার পর আউটপুট টুলে যাবেন। আউটপুট টুলে যাওয়ার পর এখানে একটা ক্লিক করবেন। কি হয়ে গেছে? এটা দেখেন আউটপুট হয়েছে। এই যে ব্যাকগ্রাউন্ড আছে ওটাকে একেবারে পিছনে নিয়ে যাবেন। কোথায় নেবেন? এবং কালার দিয়ে দিবেন। এই যে ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া যাবে না? দেওয়া যাবে। এখন এই দুইটা পেজ অনুযায়ী আমাদেরকে শেপ নিতে হবে। এখানে আসেন, তারপর ক্লিক করে এরকম পেজ নিয়ে নেন। নেওয়া যাবে না? এগুলো কঠিন লাগে? তারপর কালার দিয়ে দেন, হোয়াইট দিয়ে দিলাম, হোয়াইট কালার। এবং অল্টার দিকে আরেকটা কপি করেন। দুইটা হয়ে গেল। এই দুটাকে নিয়ে যান পিছনে। সিলেক্ট করে নেই? হ্যাঁ, যায় না কেন?
হুম Send backward. সেন্ড ব্যাক আমি দিতেছি এই হইছে। এই হইছে, আচ্ছা। এই যে দেখেন এই মেসেজ হলে এই যে আমাদের পেজগুলো দেখা যায়। ওকে, তারপর এগুলো কিভাবে করবেন? এই শেপ নেওয়া যাবে না, কাটা যাবে, কি দিয়ে কাটবেন? শেপ বিল্ডার দিয়ে। শেপ বিল্ডার আছে না আমাদের? আর কিছু লাগে? লাগে না। তারপর এখানে নিউজ পেপার লেখা যাবে, পেজ ওয়ান লেখা যাবে না, তারিখ দেওয়া যাবে না, থার্সডে লেখা যাবে না, সরি এখানে কি থার্সডে নাকি টুয়েসডে? টুয়েসডে। তারপর কমার্শিয়াল লেখা যাবে, এখানে এসে আমি নিউজ পেপার লেখাটা দেখাই দিই। মনে করেন এখানে দিয়ে দিন ফ্রাইডে, সমস্যা নেই, এখানে লিখবো নিউজ পেপার, দিয়ে দিলাম নিউজ পেপার। তারপর একটা সাইজটাকে বড় করে দেন, অথবা শিফট ধরে বড় করে দিলেই হয়ে যাবে, বুঝতে পারছি? তারপর এখন ফন্ট চেঞ্জ করেন, এখান থেকে এসে ভালো একটা ফন্ট দিয়ে দেন। ফন্ট আপনাদের কম্পিউটারে যেটা আছে ওইটা দিয়েই করেন, ভালো দেখে একটা নিয়ে নেবেন। ইচ্ছা মতো বলতে এরকম করে একটা অনেক ফন্ট ওই দিয়ে, এগুলো কিন্তু কম্পিউটারের ফন্ট, এগুলো কিন্তু পাওয়া যায়, সেগুলো আপনারাও পাবেন। এরকম ভালো করে একটা ফন্ট নিয়ে নেন, মনে করেন এটা দিতে পারেন। না না না, ওইটাই করতে হবে, ডিজাইন সেম লাগবে। ফন্টের ভেরিয়েশন থাকতে পারে কিন্তু ডিজাইন সেম থাকতে হবে। ফন্ট তো আর আপনারা এটা চাইলেও পাইবেন না। হ্যাঁ বলতেছি বলতেছি আমি এটা দিয়ে দিই। তারপরে ট্র্যাকিংটা তবে শিফট ধরে আমি ছোটো করে দিই, একটু ছোটো করে দিলাম। এখানে থাকলো কালার কি থাকবে? হোয়াইট কালার। নিউজ পেপার কালার করে দিলাম এখান থেকে হোয়াইট। তারপর লাল কালার লাগবে না পিছনে, এটা শেপ নিয়ে আনেন। কালার কি থাকবে? দিয়ে দিলাম রেড। এটা যাবে কোথায়? এটা যাবে নিচে, তো আমি নিয়ে দিলাম সেন্ড ব্যাকওয়ার্ড। দেখেন তো হয়েছে কিনা? পারা যাবে না? পারা যাবে। তারপরে এগুলো দেওয়া যাবে, এটা এটা স্টার টুল নেওয়া যাবে না, এটা পেন টুল দিয়ে নেওয়া যাবে না, পেন টুল দিয়ে যদি সময় বাঁচাতে চান শেপ নেবেন। শেপ নেওয়ার পর এরকম একটা শেপ নিয়ে নিলেন, তারপর একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং এটাকে করে দিবেন রেডিয়াল। রেডিয়াল করলাম। এখন গ্রেডিয়েন্ট টুল নেন, ক্লিক করে এরকম করে দেন, এরকম করে দিন। যদি একটু দেখা যায় বেশি পারতেছেন না আর কি, ওইটা আর কি। যারা পারেন আপনাদের জন্য প্র্যাকটিস, ওইটা বোনাস রয়ে গেলো আর কি, প্র্যাকটিস করে নিন। ওকে, এখন বলেন পারা যাবে কিনা? এগুলো করা যাবে না? তারপর এখানে লরাম ইসলাম জাস্ট ক্লিক করেন, টেম্পেটি এখান থেকে এটা চেঞ্জ করে দিয়ে দিলাম মনসেরাট। জাস্ট ক্লিক করে ড্র্যাগ করেন, টেক্সট আসছে 10 পেটি দিয়ে আরো বড় করে দেন 23। হ্যাঁ এখন ঠিক আছে। এখন টেক্সট বক্স নেন, ক্লিক করে ড্র্যাগ করেন, ফন্ট আরো বড় থাকবে, আরো বড় করে দেন, এতটুকু থাকবে। এখন টেক্সট বক্স টেক্সট নেন, তারপর এখানে যে ক্লিক করে ড্র্যাগ করেন, এই যে হয়ে গেল। এখন আমাদের কী বাড়াইতে হবে? লিডিংটা বাড়াইতে হবে, এখান থেকে এসে লিডিংটা বাড়াই দেন। এই দেখেন লিডিং কত? 43 ইন্টু কত হবে? 1.4 দিয়ে দিলাম, বেশি হয়ে গেছে। 1.5 দিয়ে দিবেন, এরকম এগুলো দিয়ে দিন আপনারা, যেহেতু আপনারা পারেন। এগুলো কি জাস্টিফাই করে না? জাস্টিফাই করে। এগুলো দেওয়া যাবে না? যদি এখান থেকে না দিতে পারেন লরেম ইপসাম নিয়ে আসেন, এখান থেকে লিখেন লরেম ইপসাম, ক্লিক করেন এটার মধ্যে। এখন ক্লিক করে কপি করেন, কপি করা যাবে? কন্ট্রোল সি দেন, তারপরে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেন। কন্ট্রোল ভি দিয়ে কী করে নিলাম? পেস্ট। এই যে পেস্ট হয়ে গেল। পারা যাবে? পারা যাবে। এখন আপনার করে নিন, আর দেখাবো না, সব দেখা দিল তো শেষ। বাসায় কী করবেন? কিসের পিকচার? কোনটা? এটা এটা কি দেখাবো? এটা পেন্টুল দিয়ে দেখতে পারবেন না, এসব পেন্টুলের কাজ। কোনটা? এটা
আপনারা কইরেন স্যার এরকম করা যায় না বললেন দেখাই দেব কি করে দেবো এটাই তো টেক্সট বক্স নিয়ে করতে হবে কারণ সবগুলোতে শেষ হয়ে যাবে দেখুন আপনারা কইরেন এখন প্রশ্ন আছে থাকলে বলেন না হলে শেষ করে দেবো জুম করলাম স্যার ইমেজগুলো ক্রপ করে বসানো হবে না না হবে না ইমেজ আমাদের এই অবস্থা হ্যাঁ অবশ্যই স্ক্যান করার ওইটা ওইটা এটা গুগল থেকে নিয়ে আসেন কপি করে গুগল থেকে কিউআর কোড বারকোড লিখে সার্চ করেন তারপর চলে আসবে কপি একটা মারেন তারপর এখানে এসে বসে যান হয়ে গেল এখন বাকিটুকু আপনাদের দায়িত্ব রয়ে গেল স্যার লোয়ার ইপসম ছাড়া যেগুলো আছে ওগুলো তো অনেকটা বোঝা যায় নাকি কোনটা এখানে সবগুলো লরেম ইপসাম আর কিছুই নাই এই দেখেন লরেম ইপসাম লেফট সাইডে স্যার এটা এটাও লরেম ইপসাম এই যে লরেম ইপসাম ডলার সেট আমিট দেখা যায় সব লরেম ইপসাম এখানে আর কিছু নাই স্যার জেপিজি না ডকুমেন্ট জেপিজি যা আছে সব জেপিজি ডকুমেন্টের কোনো অপশন নাই অফ করে দেই